আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সয়াবিনের পাকোড়া করে দেখাবো। সয়াবিন যেমন দামে সস্তা, আর এটা বাঁচতে গেলে তেলও কম লাগে, একেবারে তেল কম টানে। তো প্রথমে আমি সয়াবিনটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম কুসুম গরম পানি দিয়ে। তারপরে ভালো করে ধুয়ে নিলাম, দুইবার ধুয়ে আমি এভাবে চিপে চিপে পানিটা ফেলে দিলাম আর কি। আর এটা ভিজিয়ে রাখলে অনেক ফুলে যায়। আর এটা দিয়ে দেখছি অনেকে হালিম তৈরি করে, মানে রাস্তাঘাটে যে হালিম বেচে ওইটা সয়াবিন দিয়ে বানায়। আচ্ছা, যাই হোক, এখন আমি পাকোড়ার মশলা দিয়ে দিলাম। এখানে দিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে ডিমের সাদা অংশ দিয়ে আবারও মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখাইলাম যাতে ডিমের সাদা অংশটা মিশে যায় চারপাশে, মানে সব একসাথে, মানে একটু আটালো আটালো হয়ে যায়। এইভাবে মাখিয়ে নিলাম। তাই তো মাখানোর পরে এরকম হয়েছে। তারপরে আমি আগে থেকেই তেল গরম করে রাখছি। তারপরে একটা একটা করে দিয়ে দিলাম যাতে একটার গায়ে আর একটা না লাগে। তো এইভাবেই ভেজে নেব সবগুলা। আর এটা একেবারে কম তেল টানে, দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন একেবারে লাল হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। আর একটা খেয়ে চেক করে দেখতে পারেন কীরকম মুচমুচে হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই তো লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে সবগুলা পাকোড়া আমি ভেজে নেব। আর এই পাকোড়াটা একটু জালও হয়েছে, বৃষ্টির মধ্যে জাল জাল পাকোড়া খেতে ভালোই লাগে। আর আমি একটা সস বানিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে। তো এখানে একটু ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ আর 2 কোয়া রসুন আর সাদা ভিনেগার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। আর এই সস দিয়ে পাকোড়া খেতে একটু বেশি মজা লাগে। শুধু পাকোড়া না, চিকেন ফ্রাই যে কোনো কিছুই খাওয়া যায় এই সসটা দিয়ে। আর আজকে ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছে। এই সবজিওয়ালা, সেই মাছওয়ালা, সেই বিড়ালটাকে এই ফোন বাসে এইরকম করে করে যাচ্ছে, বারবার কেটে কেটে এডিট করতে করতে টায়ার্ড, আর কাটবো না।